নিউ ইয়র্কের রেল ধর্মঘটে বিপাকে লাখো যাত্রী। তবে নতুন আলোচনায় উঠে এসেছে রেলকর্মীদের বিশাল ওভারটাইম আয়ের তথ্য। কেউ কেউ বছরে অতিরিক্ত ভাতা থেকে আয় করছেন লাখ লাখ ডলার। এই ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত কার কাঁধে পড়বে জানুন প্রতিবেদনে। লং আইল্যান্ড রেল রোডের চলমান ধর্মঘটে স্থবির নিউ ইয়র্কের জনজীবন। ৩ লাখেরও বেশি নিত্যযাত্রী চরম ভোগান্তিতে পড়লেও সামনে এসেছে রেলকর্মীদের আকাশচুম্বী ওভারটাইম আয়ের এক বিস্ফোরক তথ্য। ম্যানহাটন ইনস্টিটিউটের দেয়া তথ্য মতে LIRR এর মোট পে রোলের 22%ই চলে যায় ওভারটাইম বা অতিরিক্ত কর্মঘণ্টার ভাতার পেছনে। ৩২৫ জনেরও বেশি কর্মী কেবল ওভারটাইম থেকেই বছরে $1 লাখ বেশি আয় করছেন। এর মধ্যে 11 জনের ওভারটাইম আয় ছাড়িয়েছে $2 লাখ, যা খোদ গভর্নর ক্যাথি হোকুলের বার্ষিক $2.5 লাখ বেতনকেও হার মানায়। এদের মধ্যে শীর্ষে থাকা গ্যাং ফোরম্যান লিওনার্দো এসপিনোসা মূল বেতনের চেয়ে দ্বিগুণ ওভারটাইম নিয়ে মোট আয় করেছেন প্রায় $4 লাখ। কর্তৃপক্ষ জানিয়েছে এই বিপুল আয়ের মূল কারণ LIRR এর বিতর্কিত কাজের নিয়ম, যা অন্য কোনো পরিবহন সংস্থায় নেই। MTA এর মুখপাত্র অ্যারন ডনোভান এই পরিসংখ্যানে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা নিয়ম পরিবর্তনের চেষ্টা করলেও ইউনিয়নগুলো তা মানতে নারাজ। এদিকে ইউনিয়নগুলো বিগত 3 বছরের জন্য 9.5% বকেয়া বৃদ্ধি এবং চলতি বছর 5% বেতনের দাবিতে অনড়। বিপরীতে MTA সর্বোচ্চ 4.5% প্রস্তাব দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইউনিয়নের অযৌক্তিক দাবি মেনে নিলে সাধারণ মানুষের ওপর ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত ট্যাক্স বা কনজেশন টোলের বোঝা চাপবে। চুক্তি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।